সালমান শাহ নাম শুনে ভক্ত হয়ে গেছিল এবং ও জিজ্ঞেস করতো তোমাদের দেশে বলে একটা নায়ক আছে সালমান শাহ, সে দেখতে সুদর্শন, হ্যান তেন বলতো। ও আমি প্রথম গিয়ে সালমান শাহকে দেখবো। সালমানকে না দেখে ঋতুপর্ণা ওর ভক্ত ছিলেন। সালমানকে ফোন দেওয়ার সালমান বলছে শনিবার দিন আপনি কোথায় থাকবেন? ঋতুপর্ণা কোথায় থাকবেন? বলে আমি এফডিসিতে থাকবো। বলে আমার এফডিসিতে শুনি আছে, আপনার বন্ধু এটা আমার জন্য আপনার জন্য পাঠিয়েছে। এই শুক্রবার দিন ঘটনা তো ঘটে গেল। ওই কষ্টটা যায় কথা বলতো, ফোনে কথা বলতো, জীবিত সালমানকে দেখতে বলে একটা ব্যাপার। আর একটা ব্যাপার, যেহেতু আমি চেয়ারটা ওর কাছে পাঠাচ্ছিলাম, চেয়ারটাও তার হাতে তুলে দিতে পারেন, এই একটা ব্যাপার। ঋতুপর্ণা যখন আয়সা বাংলাদেশে আসলেন পায় নাই সালমান শাহকে, এসে আপনার সঙ্গে যোগাযোগ করছিল তখন? আমার সাথেও না, সালমানের সাথে যোগাযোগ করছিল। সালমান কার কাছে না ফোন নাম্বার নিয়েছে, হ্যাঁ ওনার একটা গিফট আছে আমার কাছে। সালমানকে ফোন দিছে, সালমানকে ফোন দেওয়ার সালমান বলছে যে শনিবার দিন আপনি কোথায় থাকবেন? আপনার বিদেশি আর্টিস্ট তো ঋতুপর্ণা, কোথায় থাকবেন? বলে আমি এফডিসিতে থাকবো। বলে আমার এফডিসিতে শুনি আছে, ঠিক আছে, আপনার বন্ধু এটা আমার জন্য আপনার জন্য পাঠিয়েছে, ঠিক আছে। এরপরে মনে করেন এই শুক্রবার দিন ঘটনা তো ঘটে গেল। এই সালমান নিশ্চয়, তাছাড়া সালমানের সাথে আমার কিছুই আছে যেমন। আচ্ছা, এই দিয়ে যদি আমি ওই ঋতুপর্ণা অনেক মন খারাপ করছিলেন, কেঁদেছিলেন, এবং সালমান শাহর সঙ্গে দেখা করার জন্য আপনি যখন ওনারা বলছিলেন যে সালমান শাহর কাছে একটা চেয়ারটা পৌঁছায় দিতে হবে, উনি অনেক বেশি আগ্রহ ফিল করছিলেন, হ্যাঁ, যে সালমানের সঙ্গে উনি দেখা করতে চান, এবং চেয়ার না দিতে পারে উনি কান্নাকাটি করছিলেন। ওই অ্যাকচুয়ালি কান্নাটা দুইটা কারণে। বাংলাদেশ থেকে এত মানুষ সালমানের কথা ওনাকে বলতো, বাংলাদেশের অনেক আর্টিস্ট ওরা চিনতো না, ওদেরকে চিনতাম আমরা, ওরা আমাদের চিনতো না। সালমানের ব্যাপারটা বেশি পরিচয়, একমাত্র ওনারা শাবানা আপা, রাজ্জাক ভাই, এদের নাম শুনতে দেখে নাই কিন্তু, কারণ আমাদের ছবি তখন চলতো না, কিন্তু তখন তো ওই যে এটিএন মিডিয়াতেও আমাদের ছবি চলতো না, হ্যাঁ, তাই না, তখন তো এটিএন তো মাত্র শুরু হইলো, হ্যাঁ। আর বাংলাদেশ বিটিভিতে তখন তার ওই পর্যন্ত যেত না, বর্ডার সাইড দিয়ে যেত জন্য। এই তখন তার এইসব ছবির নাম শুনতো, বাংলাদেশ ফিল্ম হয়, বাংলাদেশে নাম শুনতো, কিন্তু এই আর্টিস্টগুলো চিনতো না। বাংলাদেশে ভালো ভালো ফিল্ম হয় শুনতো, যে সালমান শাহর নাম, শাবানা আপার নাম, সালমান শাহ নামটা এরা বেশি মনে চিনত, ঠিক আছে। এই তখন তো নাম শুনে ভক্ত হয়ে গেছিল, এই যে কেমন হিরো। এবং ও জিজ্ঞেস করতো তোমাদের দেশে বলে একটা নায়ক আছে সালমান শাহ, সে দেখতে সুদর্শন, হ্যান তেন বলতো, ঠিক আছে। ওই আনন্দবাজারে উঠছিল একবার, মানে আনন্দবাজার পত্রিকা ওঠা মানে তো বিশাল কিছু, হ্যাঁ। তো এইসব নিয়ে বলতো আর কি। তো এই যে আমার কাছ থেকে শুনছে সালমান, আমি দেখা করবো, হ্যাঁ, ও গল্প করতাম, আমরা শুনি গিয়ে গল্প করতাম দুজনের কাছে, আমি সালমানের সম্বন্ধে গল্প করতাম, ও শুনতো, তাকে মানে বাচ্চার মেয়েদের মধ্যে তাকে শুনতো। এই যে এইগুলা, এই যে শোনাটা, সালমান সম্বন্ধে শোনা সবার কাছে শুনতো, স্বপনদার কাছে শুনতো, এই শোনাটা দেখার আগ্রহটা বেশি ছিল। ও বলছিল যে আমি প্রথম গিয়া চিঠিটা কিন্তু আমি দিতাম না ওর কাছে, ও আমি প্রথম গিয়া সালমান শাহকে দেখবো, মানে সালমান শাহকে দেখার জন্য ঋতুপর্ণার একটা আগ্রহ ছিল। এই যে ফেরদৌস যারা বলে, এদের তো দেখা পরিচয় হয়েছে, এদের বাংলাদেশে আসার পর এদের সাথে পরিচয় হয়েছে। এর মধ্যে ফেরদৌস ওর বেস্ট ফ্রেন্ড, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সালমানকে না দেখা ঋতুপর্ণা ওর ভক্ত ছিলেন। ওই কষ্টটা যায় ইয়েতে, চেয়ারটা, এরপর আমি চেয়ারটা দিলাম, একদিকে ও এসে জীবিত সালমানকে দেখতে পেলো না, এই একটা ব্যাপার। কথা বলতো, ফোনে কথা বলতো, জীবিত সালমানকে দেখতে পেলো, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার, যেহেতু আমি চেয়ারটা ওর কাছে পাঠাচ্ছিলাম, চেয়ারটাও তার হাতে তুলে দিতে পারলো না, এই একটা ব্যাপার।